এর আগের ভিডিওতে tan a প্লাস b এর মান বের করা শিখেছি। আজকে একইভাবে tan a মাইনাস b এর মান বের করব। tan a মাইনাস b এর মান বের করতে হলে আগে তিনটি সূত্র জানতে হবে। প্রথমটি হচ্ছে tan থিটা ইকুয়ালস টু সাইন থিটা বাই কস থিটা, এবং অপর দুটি হচ্ছে সাইন a মাইনাস b ইকুয়ালস টু সাইন a ইন্টু কস b মাইনাস cos a ইন্টু সাইন b এবং cos a মাইনাস b ইকুয়ালস টু cos a ইন্টু cos b প্লাস সাইন a ইন্টু সাইন b। তাহলে tan a মাইনাস b ইকুয়ালস টু সাইন a মাইনাস b ডিভাইডেড বাই cos a মাইনাস b ইকুয়ালস টু সাইন a মাইনাস b এর সূত্রটি হল সাইন a ইন্টু cos b মাইনাস cos a ইন্টু সাইন b ডিভাইডেড বাই cos a মাইনাস b এর সূত্রটি হল cos a ইন্টু cos b প্লাস সাইন a ইন্টু সাইন b ইকুয়ালস টু, এখন লব এবং হরকে cos a ইন্টু cos b দিয়ে ভাগ করে দিচ্ছি। তাহলে সাইন a ইন্টু cos b মাইনাস cos a ইন্টু সাইন b বাই cos a ইন্টু cos b ডিভাইডেড বাই cos a ইন্টু cos b প্লাস সাইন a ইন্টু সাইন b বাই cos a ইন্টু cos b ইকুয়ালস টু, লবের প্রথম অংশে হয় সাইন a ইন্টু cos b বাই cos a ইন্টু cos b মাইনাস লবের দ্বিতীয় অংশে হয় cos a ইন্টু সাইন b বাই cos a ইন্টু cos b ডিভাইডেড বাই হরের প্রথম অংশে হয় cos a ইন্টু cos b বাই cos a ইন্টু cos b প্লাস হরের দ্বিতীয় অংশে হয় সাইন a ইন্টু সাইন b বাই cos a ইন্টু cos b ইকুয়ালস টু, লবের প্রথম অংশের সাইন a বাই cos a এর মান হচ্ছে tan a এবং cos b কাটাকাটি যায় মাইনাস লবের দ্বিতীয় অংশে cos এ কাটাকাটি যায় এবং সাইন b বাই cos b এর মান হচ্ছে tan b ডিভাইডেড বাই হরের প্রথম অংশের cos a এবং cos b কাটাকাটি যায়, থাকে শুধুমাত্র 1 প্লাস হরের দ্বিতীয় অংশের সাইন a বাই cos a এর মান হচ্ছে tan a এবং সাইন b বাই cos b এর মান হচ্ছে tan b। সুতরাং tan a মাইনাস b ইকুয়ালস টু tan a মাইনাস tan b বাই 1 প্লাস tan a ইন্টু tan b। ব্যাস, মান বের হয়ে গেল।